সো গাইস, তোমরা সবাই দেখতেছ যে আমাদের চৌমুহনী পৌরসভার এখন বর্তমান অবস্থা। চৌমুহনী পৌরসভার অবস্থা একদম পুরো বস্তা হয়ে গেছে। পৌরসভার গাড়ি ভাই, তোমরা সব কিছু করছো ভালো কথা, কিন্তু যারা এরকম সরকারি মালামালের ক্ষতি করছো এটা কিন্তু ভালো না। এগুলা কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদে ছিল, কিন্তু এগুলা কিন্তু কারো নিজস্ব সম্পদ ছিল না। আমাদের কিন্তু একদমই উচিত হয়নি আমাদের এরকম রাষ্ট্রের সম্পত্তিগুলার এরকম ক্ষতি করায়। এটাও তো রাষ্ট্রের গাড়ি ছিল, এগুলো সব কিছুই তো রাষ্ট্রের সম্পদ এরকম নষ্ট করা কিন্তু ভাই একদমই উচিত হয়নি, যেটা সত্য কথা। এই একদম অবস্থা একদম পৌরসভায়, আমাদের চৌমুহনী পৌরসভার অবস্থায় ভিতরে গাড়ি ঘোড়া সব কিছুর পুরি একদম পুরো অবস্থা বস্তা করে দিছে। এবং কারা করছে কে জানে, কিন্তু মানে একদম অবস্থাটা পুরো খারাপে আমাদের চৌমুহনী পৌরসভার অবস্থায়। গাড়িটারি পুড়িয়ে এ সাইডে গাড়িটারিয়ে এগুলো কিন্তু আমাদের কিন্তু একদমই উচিত হয়নি আমাদের রাষ্ট্রের সম্পদকে এরকম ক্ষতিগ্রস্ত করার। যারাই করছো ভাই, এগুলো করা কিন্তু ভালো না, এগুলো আমাদেরও ক্ষতি হয়েছে। এই ভবন, এই পৌরসভাটা কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদ, তোমরা সবাই দেখতে পাইতেছ। এই দেখো এই গাড়িটার অবস্থা আমরা একটু এক্সপ্লোর করি। আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদ, আমাদের পৌরসভার গাড়ির অবস্থায় একদম অবস্থা পুরো বস্তা হয়ে গেছে, দেখতে পাইতেছে। এখানে এটার অবস্থা, ইঞ্জিনের অবস্থা মানে একদম পুরো পোড়া গন্ধ আসতেছে। এখানে আসি দাঁড়াইছি, এর অবস্থা কীরকম হয়েছে, পুরো একদম পুড়ি একদম ঝাঁঝরা করে ফেলছে এটারে। আরেকটা দিকে ট্র্যাক্টর, এটারও পুড়ি একদম পুরো ঝাঁঝরা করে দিছে। এগুলোরও পুড়ি একদম অবস্থা পুরো বস্তা হয়ে গেছে এগুলো। আরেকটা দেখি, এগুলো সবগুলোই তো আমাদের রাষ্ট্রের সম্পত্তি ছিল ভাই, এগুলো করা কি আমাদের উচিত হয়েছে? সবগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ, কোটি টাকার ক্ষতি হয়েছে। এই এখন আমাদের পৌরসভার কাজে কোনো দরকার হলেও তো আমরা এগুলো ইউজ করতে। সো গাইজ, যে দেখতে পাইতেছ এখানে একটা সাইকেলের অবস্থা পুরো বস্তা হয়ে রয়েছে। আর এই গাড়িগুলোর পাশে আসি দাঁড়াইলে কিন্তু একদম পুরো পোড়া গন্ধ নাকে আসতেছে, মানে অস্থির লেভেলে একটা পোড়া গন্ধ এই গাড়ির কাজ। এই বন্ধু, তুমি এই ভাঙা সাইকেলটা তুমি নিয়ে যাও, তোমার আমরা গিফট করে দিচ্ছি, যাও এই সাইকেলটা তুমি নিবা টাকার অভাবে। এই দেখো এখনও মানে এখানে টায়ারগুলো তো অনেক মোটা ছিল, টায়ারগুলোর আগুন কিন্তু এখনও ধোঁয়া উঠতেছে। তো গাইজ, আমাদের কিন্তু এগুলো একদমই করা উচিত হয়নি, এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদ এভাবে নষ্ট করা কিন্তু আমাদের একদমই উচিত হয়নি। এগুলো তো আমাদের নিজস্ব, আমাদের স্বার্থে এই যানবাহনগুলো ব্যবহার করা হতো, কিন্তু এখন তো মানে এগুলো দেখি খুব দুঃখ লাগতেছে আমার, মানে যেটা সত্য কথা, এগুলো দেখে অনেক দুঃখ লাগতেছে আমার। এগুলো অবস্থা কি হয়েছে? এটাও তো এগুলো সবগুলো তো আমাদের আমাদের ব্যাঙ্গন পৌরসভার সম্পত্তি ছিল এই ভবনটা। তো গাইজ, দেখতে পাইতেছে আমাদের এই জায়গার পৌর ক্যান্টিনে, চৌমুহনী পৌর ক্যান্টিনে অবস্থা। পৌর ক্যান্টিনটা একদম পুরো ভাঙি চুরি। কেন এগুলো কিন্তু গ্লাস ছিল, এটা দরজা ছিল। কিও ভাই, এরকম ভাঙছে কে ভাঙছে আনা জানেননি? মা দোকান, এটা কি আপনাদের? কেন আপনি এখানে চাকরি করেন? একদম পুরো ভাঙি চুরি, এটা পুরো শেষ করে দিছে পৌর অডিটোরিয়ামে, গ্লাসগুলো ভাঙি পৌর অডিটোরিয়ামের অবস্থা। চলো আমরা একটু সামনের দিকে যাই। এই কাঁচ ভাঙে, সবগুলো কাঁচ ভাঙে। ওই তো এই কাঁচ, এগুলোর একদম পুরো সাইজ করে দিছে, পুরো সাইজ করে দিছে। চলায় ভিতরের জন্য একটু ঘুরিয়ে এটাকে আটকানো কেন? ও আচ্ছা, ঠিক আছে, ওই সাইডে ঢুকতে হবে, বুঝছি। দেখে ভিতরে এমনি কীরকম ভাঙছে দেখ। সো গাইজ, আমরা এখন পৌর অডিটোরিয়ামের ভিতরে ঢুকি, এখানে কাঁচ ভাঙা। সাবধানে আইস কিন্তু, পরে ফাঁয়ে কাঁচটা ঢুকিয়ে দেবো, তো কিন্তু আবার দুর্বল। এই পৌর অডিটোরিয়ামের অবস্থায় দেখতে পাইতেছো তোমরা, পৌর অডিটোরিয়ামের অবস্থায় এই দেখো। এগুলো দেখে মানে নিজের থেকে খুব খারাপ লাগে। এই পৌর অডিটোরিয়ামের অবস্থা দেখতে পাইতেছো, এগুলোর একদম পুরো শেষ করে দিস। ওই তো আমাদের চৌমুহনী পৌরসভার পৌর অডিটোরিয়ামের বর্তমান অবস্থা। এগুলো সব কিছু একদম বস্তা
এখানে একটা কাজ ছিল ভাই, মানে আমার জন্ম হয়েছে থেকে আমি এই জায়গার এত দুরবস্থা আর কোনো সময় দেখিনি। এবার যেরকম দুরবস্থা দেখতেছি, এখানেও কাজ ছিল, এখানেও কাজ ছিল, গ্লাস ছিল, মানে সবগুলো এখন আমাদের পায়ের নিচে, সবগুলো পায়ের নিচে। এই দেখতে পাচ্ছি তো একদম ভাঙি ফুটে। এটার এখানে একটা থাই গ্লাস ছিল, থাই গ্লাস এটা তো আসতেও নাই। এই দেখো